যেদিন ছেলের স্কুল আর কোচিং থাকে সেই দিন যে কত তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করতে হয় শুধুমাত্র মায়েরাই জানে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ঝটপট রান্না করার সবচেয়ে সহজ উপায় হলো একটা করে কেটে আর একটা করে চুলায় দিয়ে দিতে হবে। ভাজিটা কাটতে কাটতে ওদিকে ধরেন তরকারিটা তুলে দিলাম, তারপরে ভাজিটা কাটা হয়ে গেল, ভাজিটা তুলে দিলাম। এইভাবে রান্নাটা করলে না সবচেয়ে আমার কাছে সহজ মনে হয়। আর ভাত রান্না করা নিয়ে তো টেনশন নাই, রাইস কুকারে ধুয়ে দিলে ভাতটা অনায়াসে হয়ে যাবে। এই বছরে আজকেই সিম ভাজিটা উদ্বোধন করলাম, তবে প্রথম সিম ভাজি যতটা ভালো লাগে লাস্টের দিকে অতটা একদম ভালো লাগে না। যেহেতু আজকে আমার ছেলের 2টা কোচিং ছিল, স্কুল বন্ধ ছিল, সেহেতু আমি একটু সময় পেয়েছিলাম, এই জন্য দুপুরের রান্নাটা একটু দেরিতে এসেছি। মানে 12টা সাড়ে 12টার মধ্যে তবুও কমপ্লিট করতে হবে, না হলে তো আবার দেরি হয়ে যাবে যেহেতু 2টাই কোচিং। তবে অনবরত সকাল থেকে উঠেই যদি কাজের পিছনে লেগেই থাকা হয় তাহলে কোনো কাজই দেরি হয় না। আর যদি একটু মনে হয় যে আজকে একটু আলসেমি লাগছে, একটু ল্যাদ খেয়ে বসে বসে, তাহলে তো হয়েই গেল। তবে যে যেই জায়গাতে কাজ করুক না কেন সেই জায়গার আসলে এক্সপার্ট হয়ে যায় এক সময় সবাই, কিন্তু সুখের দিন চলে যায় তাড়াতাড়ি আর দুঃখের দিন যেতে চায় না, এটাই কিন্তু চরম বাস্তব সত্য কথা। তবে দুঃখের দিন জীবনে না অনেক জরুরি আমি মনে করি। আশেপাশের মানুষ বলো আর নিজের আত্মীয় স্বজন সবাইকে চেনার জন্য দুঃখ দরকার। সারা জীবন পকেট ভরা টাকা নিয়ে যদি আমি ঘুরি তাহলে কাউকেই চিনতে পারবো না, এই জন্য দুঃখটা সবার জীবনেই দরকার। তবে যে যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আসলে তার যে উঠে দাঁড়াতে কতটা কষ্ট হয় শুধুমাত্র সেই ব্যক্তিরাই বুঝবে। কঠিন পরিস্থিতিতে একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কেউ কারো পাশে দাঁড়ায় না। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।